ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال تعالى في آية أخرى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم يدخل الجنة أقوام أفئدتهم مثل أفئدة الطير أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত দয়া করে মেহেরবানি করে আমাদের মতো কিছু অধম নগণ্য বান্দাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক এনায়েত করলেন। সেই সাথে সাথে পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আল্লাহর শ্রবণ করবার মতো তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম তাকওয়া সম্পর্কে, আল্লাহর ভয় অর্জন করা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং শুনেছিলাম। তো আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ দুইটি বিষয় আলোকপাত করার নিয়ত করেছিলাম। সেটা হলো আত-তাকওয়া ওয়া তাওয়াক্কুল। একটা হলো আল্লাহর ভয় অর্জন করা, 2 নম্বর হলো আল্লাহর প্রতি ভরসা এবং আশা রাখা। উভয়টা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস। এই দুইটির সমন্বয় কোনো ব্যক্তি যদি তার জীবনে ফিট করতে পারে, সে যদি তার জীবনের লক্ষ্যবস্তু এই দুইটা জিনিসকে বানাইতে পারে, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সে সফলতার অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা শুনেছিলাম এবং সর্বশেষ একটি আয়াতে কারিমার আলোচনা আমরা করতেছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর যে বান্দা বান্দি রব্বুল আলামিনকে ভয় করবে, সকল কাজকর্ম কথাবার্তায়
এবং প্রত্যেকটি সেক্টরে যদি বান্দা-বান্দা রব্বে কারীমকে ভয় করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য দুইটি পুরস্কারের ডিক্লেয়ার দিয়েছেন। এক নম্বর, ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়াবি সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে ওই জায়গা থেকে যে তার জন্য রিজিকের ব্যবস্থা হবে সে এটা কল্পনা করে নাই। অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ তাআলা আল্লাহর ভয় অর্জনকারী বান্দা বান্দীদের জন্য রিজিকের সরবরাহ করবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। একটা ঘটনা আপনাদেরকে আমি শুনিয়েছিলাম, এবং এটি এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে আয়াত সম্পর্কে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। আন আবি যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলু হাযিহিল আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কোরআন কারীমের এই আয়াতটি বারবার তেলাওয়াত করতেছিলেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ আল্লাহর যে বান্দা বান্দী রব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ দুনিয়ার সকল বালা মুসিবত থেকে বের হওয়ার মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দিবেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কোনোদিন কল্পনাও করে নাই। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এই আয়াত কারিমা তেলাওয়াত করতেছিলেন, হাত্তা ফারাগা মিনাল আয়া, এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত শেষ করলেন, আয়াত তেলাওয়াত শেষ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আবা যর, হে আবু যর তুমি শোনো, লাউ কানান নাসু কুল্লুহুম আখাযু বিহা লাকাফাতুহুম, হে আবু যর তুমি শোনো, দুনিয়াতে যত মানুষ আছে, আল্লাহর যত বান্দা বান্দী দুনিয়াতে আছে, সকল মানুষ যদি শুধুমাত্র কেবলমাত্র কোরআনে হাকিমের একটি আয়াত তাদের নিজের জীবনে ধারণ করত, তারা যদি আয়াতটাকে তাদের মাকসাদ এবং উদ্দেশ্য বানিয়ে নিত, তাহলে এটাই তাদের জীবনের সফলতা হওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি বলেছেন, লাউ কানান নাসু কুল্লুহুম, দুনিয়ার প্রত্যেকটি মানুষ, আখাযু বিহা, যদি তারা কোরআনে কারীমের অন্য আয়াতকে মানতে হবে, অন্য আয়াত ছাড়াও যদি তারা এই একটি আয়াতকে যদি তারা তাদের জীবনে আমল করতে পারত, তাদের নিজেদের জীবনের লক্ষ্যবস্তু বানাইতে পারত, কাফাতুহুম, তাহলে তাদের জীবন দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার জন্য এই এক আয়াত যথেষ্ট হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তারা নামাজ না পড়ে থাকতে পারবে না, রমজান মাস আসলে রোজা না রেখে থাকতে পারবে না, সে গুনাহ না আসলে থাকতে পারবে না। আল্লাহর ভয় থাকলে আল্লাহর প্রত্যেকটি আদেশ পালন করা সম্ভব, এবং আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আল্লাহ যে সমস্ত বিষয় থেকে আমাকে আপনাকে বিরত থাকতে বলেছেন, বর্জন করতে বলেছেন, আল্লাহর নাফরমানি থেকে আমাকে আপনাকে যেই নিষেধ করা হয়েছে, আমি আপনি আল্লাহর সেই নিষেধাজ্ঞা জিনিস থেকে বিরত থাকতাম। এই জন্য এই একটি আয়াত মানুষ যদি তাদের জীবনের লক্ষ্যবস্তু বানাইতে পারত, তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। অতীব গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহর তাকওয়া এবং ভয় সম্পর্কে। সম্মানিত হাজিরিন, এবার আমরা আলোচনা করব তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রাখা, আল্লাহর উপরে আশা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে যেমন কোরআনে হাকিমের ভিতরে অগণিত আয়াত নাযিল করেছেন, ঠিক তেমনি ভাবে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা আশা রাখা সম্পর্কে অগণিত আয়াতে কারিমা আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াক্কালু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, হে আমার বান্দা বান্দীরা, তোমরা এমন চিরঞ্জীব সত্তার উপরে
তোমরা তাওয়াক্কুল করো, ভরসা রাখো যেই সত্তার কোনোদিন মরণ হবে না, যেই সত্তা কোনোদিন মরবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, বান্দা বান্দি তোমরা এমন চিরঞ্জীব সত্তার উপরে তাওয়াক্কুল, আশা আর ভরসা রাখো যার কোনোদিন মরণ হবে না। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কোনোদিন মরণ হবে? আল্লাহর কোনোদিন মরণ হবে না। আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ তাআলার কোনোদিন মরণ হবে না। সেই আল্লাহর প্রতি আমাকে আপনাকে ভরসা এবং আশা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রকৃত খাঁটি ইমানদার বান্দা হবে তাদের যতগুলি বিষয় বৈশিষ্ট্য আছে, তন্মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্যর নাম হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আমি আল্লাহর প্রতি ভরসা এবং আশা রাখা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দি হলো খাঁটি ইমানদার, প্রকৃত ইমানদার বান্দা। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন রব্বে কারীমের কথা তাদের কাছে স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদের কাছে আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো তখন বিগলিত হয়, তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনে কারীমের আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনে হাকিমের আয়াতগুলো যখন তাদের সামনে পাঠ করা হয়, এই কোরআনে কারীমের আসরে, কোরআনে কারীমের আয়াতের বরকতে যাদাতহুম ঈমানা, আমার প্রকৃত বান্দা বান্দি যারা হবে তারা কোরআনের কথা শুনে তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের আয়াত এমন আসর এবং প্রতিক্রিয়া মানুষের অন্তরের ভিতরে সৃষ্টি করে যে যাদের ভিতরে ঈমান আছে তাদের ঈমান আগের থেকেও আরো দ্বিগুণ বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার খাঁটি বান্দা বান্দি যারা হবে, আমার প্রিয় বান্দা বান্দি যারা হবে, তাদের অন্যতম একটি বিষয় বৈশিষ্ট্য হলো তারা তাদের সকল কাজকর্মের ক্ষেত্রে আমি আল্লাহর উপরে ভরসা এবং আশা রাখবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা হলো প্রকৃত খাঁটি ইমানদারদের অন্যতম একটা বৈশিষ্ট্য যে তারা সব সময় রব্বুল আলামিনের উপরে ভরসা এবং আশা রাখে। সম্মানিত হাজিরিন, অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা ইমানদার বান্দা হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে চায়, যারা নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করবে, তারা যেন আমি আল্লাহর প্রতি ভরসা রাখে। وفي آيات أخرى আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন ومن يتوكل على الله فهو حسبه, আমার যে বান্দা বান্দি তাদের সকল কাজকর্মের ক্ষেত্রে আমি আল্লাহর উপরে ভরসা এবং আশা রাখবে, তাদের সকল কাজকর্ম সম্পূর্ণ করে দেওয়ার জন্য, তাদের কাজকর্মগুলো ঠিকঠাক মতো হওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ومن يتوكل على الله, আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর প্রতি পরিপূর্ণ আশা এবং ভরসা রাখতে পারবে, আল্লাহ বলেন ফাহুয়া হাসবু, আমি তার সকল কাজকর্ম পূরণের জন্য, তার সকল চাহিদা মেটানোর জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হব। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আবার আল্লাহ বলেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, হে আমার প্রিয় হাবিব, ফাইদা আযামতা, যখন আপনি কোন কাজের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হবেন, কোন কাজের জন্য যখন আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি আমি আল্লাহর প্রতি ভরসা রাখবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আপনি কেন আমি আল্লাহর প্রতি ভরসা রাখবেন? তার কারণ হলো
নিশ্চয় আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহব্বত করি, ভালোবাসি যারা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ফাইদা আসামতা, হে রাসূল, যখন আপনি কোনো কাজ করার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত উপনীত হবেন, তখন ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন ওই কাজটা পরিপূর্ণ হওয়ার জন্য। কেন করবেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহব্বত করি, ভালোবাসি যারা আমি আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কুল এবং ভরসা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজরিন, তাহলে একাধিক আয়াতের ভিতর থেকে আমরা আল্লাহর যেই নির্দেশ পেলাম সেটা হলো আমাদের সকল কাজ কর্মের ক্ষেত্রে, আমাদের সব কিছু দুনিয়াবি এবং উখরবি সকল ক্ষেত্রে আল্লাহর প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস এবং আশা ভরসা রাখতে হবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি যারা আশা ভরসা রাখে, তাদের মর্যাদা, তাদের ফজিলত, তাদের শ্রেষ্ঠত্ব কত বেশি সেটা আমরা জানবো। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয় স্পন্দন আকে নামদার তাজাদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযিকতুম কামা ইউরসাকুত তাইর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর একটি মেসেজ দিয়েছেন আমার আপনার জন্য। নবীজি বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা রব্বুল আলামিনের উপরে এমন ভাবে ভরসা রাখতে পারো, হাক্কা তাওয়াক্কুলহি, যথাযথভাবে, যদি তোমরা আল্লাহর উপরে যথাযথভাবে পরিপূর্ণরূপে যদি ভরসা রাখতে পারো, লারযিকতুম কামা ইউরসাকুত তাইর, তাহলে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে রিজিক দেওয়া হবে যেমন পাখিদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস এবং আশা ভরসা রাখতে পারি, নবীজি বলেছেন লারযিকতুম, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে অকল্পনীয় ভাবে রিজিক প্রাপ্ত হবা, কামা ইউরসাকুত তাইর, যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। পাখিদেরকে কিভাবে রিজিক দেওয়া হয়? নবীজি বলেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, পাখিগুলা সকাল হওয়ার পরে তারা খালি পেটে বের হয়ে যায় এবং যখন সন্ধ্যা নেমে আসে তখন তারা তাদের উদর ভর্তি করে, তাদের পেট ভর্তি করে তারা তাদের নিজ বাসায় ফিরে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাগদু খিমাসান, পাখি কিভাবে রিজিক পায়? যে যখন সকাল হয়, যখন সূর্য উদিত হয়, তখন এই পাখিগুলা তাদের খালি পেট নিয়ে তাদের রিজিকের জন্য, খাবার সংগ্রহের জন্য তারা বের হয়ে পড়ে। এরপরে যখন সূর্য অস্ত যায়, বিকাল হয়ে যায়, তখন তারা তাদের উদর ভর্তি করে, তাদের পেট পরিপূর্ণ করে তৃপ্তি সহকারে খেয়ে তারা আবার তাদের বাসস্থানে, তাদের নিজ বাসায় ফেরত আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিদের আশা এবং ভরসা হলো পরিপূর্ণ আল্লাহর উপরে। আগামীকাল কি খাবে, তার জন্য কি রিজিকের ব্যবস্থা হবে, এই টেনশন, এই চিন্তা পাখিদের করতে হয় না। বাস তারা আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি আস্থার অগাধ বিশ্বাস রেখে তারা সকালে খালি পেটে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারাদিন রিজিকের ব্যবস্থা করে, উদর ভর্তি করে, পেট পরিপূর্ণ করে তারা আবার তাদের বাসস্থানে ফিরে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয় স্পন্দন আকে নামদার তাজাদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফিদাতুহুম মিসলা আফিদাতিত তাইর। হাসরের ময়দানে হাসরের ময়দানে এমন একটি দল, বিশাল একটি দল আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, যাদের অন্তরগুলো হবে পাখিদের অন্তরের মতো। ধরে বলেন সুবহানাল্লাহ। ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে আকওয়ামুন, বিশাল একটি দল,
আফইদাতুহুম, তাদের অন্তরগুলা কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আফইদাতুহুম, তাদের অন্তরগুলা হবে মিসলা আফইদাতিত তায়র, পাখির অন্তরের মতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পাখির অন্তরে যেমন আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস থাকে, ওইরকম যদি ওই সমস্ত বান্দাবান্দীদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তারা যদি আল্লাহর প্রতি বিশ্বাস অর্জন করতে পারে, ভরসা করতে পারে, তাহলে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মান ক্বালা ইয়ানি ইযা খরাজা মিন বাইতিহি, আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার নিজের ঘর থেকে বের হওয়ার সময় যদি এই দোয়াটা পড়তে পারে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি পড়ে যদি আল্লাহর কোন বান্দা বান্দি তার ঘর থেকে বের হয়ে যায়, ইউকালু লাহু, তখন তাকে উদ্দেশ্য করে আল্লাহর ফেরেশতারা বলতে থাকে বুদিতা, তুমি যেখানে যাওয়ার জন্য বের হয়েছো তুমি ঠিকঠাক মতো সেখানে চলে যেতে পারবা, পৌঁছাইতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বুদিতা, বান্দা তুমি যে তোমার ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর প্রতি ভরসামূলক একটা দোয়া করে বের হলে, সুতরাং তুমি যেখানে যাইতে চাইতেছো তুমি ঠিক সেই গন্তব্য স্থানে চলে যেতে পারবা, তুমি পথ হারা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কুফিতা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া উকিতা, এবং রাস্তার ভিতরে কোনো বালা মুসিবত তোমাকে স্পর্শ করবে না, তোমাকে বালা মুসিবত থেকে হেফাজত এবং সংরক্ষণ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তানাহা আনহু শাইতানু, এবং শয়তান তার থেকে অনেক দূরে চলে যাবে, অর্থাৎ শয়তান তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বিপদগামী করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে বের হইতেছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, এবং আল্লাহর প্রতি ভরসা রেখে আমি বের হইতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া, যে আল্লাহর মদদ এবং সাহায্য ছাড়া আমি কোনো ইবাদতও করতে পারবো না এবং নাফরমানি থেকে বিরতও থাকতে পারবো না। এটা হলো এই দোয়ার অর্থ। এই দোয়াটা পড়ে যদি কেউ ঘর থেকে বের হয়, 1 নম্বর ফায়দা হবে তার পথের ভিতরে সে যেখানে যাইতে চাইতেছে ঠিকঠাক মতো যেতে পারবে, কোনো বাধার সম্মুখীন সে হবে না, কোনো বালা মুসিবত তার উপরে আসবে না, এবং যেখানে যাওয়ার নিয়ত করে সে ঘর থেকে বের হয়েছে ঠিকঠাক মতো সে সেখানে পৌঁছে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হলো এই দোয়া পড়ে যদি সে ঘর থেকে বের হয় এবং ঘরের দরজা লাগানোর সময়, তালা দেওয়ার সময় যদি সেই দোয়াটা করতে পারে, তাহলে তার ঘরের মাল সামানা আসবাবপত্র সবকিছু রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা নিজ জিম্মাদারিতে পাহারা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ঘর থেকে কোনো মাল সম্পদ চুরি হবে না এবং চুরি হওয়ার সম্ভাবনাও থাকবে না। এত গুরুত্বপূর্ণ একটি দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ একটি হাদিস, লম্বা একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করব। আমরা হাদিসটি খুব মনোযোগ দিয়ে শ্রবণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, উরিদাত আলাইয়াল উমাম, একবার হযরতে বাবা আদম ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি নবীর উম্মত পর্যন্ত দুনিয়াতে যত নবী এসেছে, যত নবীর উম্মতেরা এই দুনিয়াতে পদার্পণ করেছে, আগমন করেছে, সকল উম্মতদেরকে আমি নবীজির সামনে পেশ করা হলো, তুলে ধরা হলো। ফারাইতুন নাবিয়্যা ওয়া মাআহু রুহাইতুম, তো এক পর্যায়ে আমি দেখলাম একটা নবী আমার সামনে আসলো, যে তার সাথে রয়েছে তার উম্মতের ছোট্ট একটি দল। অর্থাৎ আমি আমার উম্মতকে আমি একজন নবীকে দেখলাম, পূর্বের নবীগণের মধ্য থেকে একজন নবীকে দেখলাম যে সে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, উপস্থিত হয়েছে। ওয়া মাআহু রুহাইতু, যে তার সাথে ছোট্ট একটি দল, কয়েকটা সংখ্যা বিশিষ্ট 8-10 জনের মতো একটা দল তার সাথে রয়েছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান নাবিয়াম, আরেকজন নবীকে আমি দেখলাম, ওয়া মাআহু রাজুলু ওয়া রাজুলানে, যার সাথে শুধুমাত্র কেবলমাত্র 1 জন অথবা 2 জন উম্মত রয়েছে।
এমন একজন নবীর আমি দেখা পেলাম যার সাথে তার উম্মতের সংখ্যা কয়জন? একজন অথবা দুইজন। এই দুইজন উম্মত নিয়ে ওই নবীজি কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে, এটা আমাকে দেখানো হলো। এবার নবীজি বলেন ওয়ান নাবিয়্যা, আরেকজন নবীকে আমি দেখলাম ওয়া লাইসা মাহু আহাদুন, যে তার সাথে কোনো উম্মত নাই, সে শুধুমাত্র কেবলমাত্র একলা আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ সে শুধু একাই, তার সাথে একটা উম্মত নাই। এবার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজান রুফিয়ানি সাওয়াদুন আযীমুন, হঠাৎ করে বিশাল একটি দল আমার সামনে পেশ করা হলো। ফাযানানতু আন্নাহুম হাযিহি উম্মতি, আমি মনে করলাম এরাই হলো আমার উম্মত, কারণ এদের সংখ্যা অনেক বেশি ছিল। তাদের সংখ্যা অনেক বেশি দেখে আমি মনে করলাম, ধারণা করলাম আন্নাহুম হাযিহি উম্মতি, এরাই হলো আমার উম্মত। কিন্তু ফাকিলানি, আমাকে বলা হলো হাযা মূসা ওয়া কওমুহু, হে মুহাম্মদ এরা আপনার উম্মত না, এরা হলো হযরতে সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মত বনি ইসরাঈল। ওয়ালাকিন ইনজুর ইলাল উফুকি, আপনি অন্যদিকে তাকান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমানের দিগন্তের দিকে তাকালেন, ফাইদান সাওয়াদুন আযীমুন, সেখানে একটি বিশাল দল পেলেন, অনেক বড় একটি জামাত, অনেক বড় একটি দল তিনি দেখতে পেলেন। দেখার সাথে সাথে আবার তাকে অর্ডার করা হলো উনজুর ইলাল উফুকিল আলা উফুকিল আখার, হে মুহাম্মদ আপনি অন্য দিগন্তের দিকে তাকান, অন্য দিকে তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অন্য দিকে তাকালেন তো সেখানে দেখতে পেলেন ফাইদান সাওয়াদুন আযীমুন, বিশাল একটি দল, অনেক বিশাল একটি বড় দল, যেখানে লোক সংখ্যা অনেক বেশি। ফাকিলানি, নবীজি বলেন তখন আমাকে ওই দলটিকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলা হলো হাযিহি উম্মাতু, হে মুহাম্মদ এই দলের লোকেরা হলো আপনার উম্মত। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বিশাল একটি দল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর পরে নবীজিকে বলা হলো হাযিহি উম্মাতু, আগের যে দল গেছে এই দলের লোক আপনার উম্মত নয়, বরং এই যে দেখেন যেই দলের লোক সংখ্যা সব থেকে বেশি এরাই হলো আপনার উম্মত। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দলের মধ্য থেকে এমন ৭০,০০০ মানুষ ছিল। ওয়া মা হুম ৭০ আলফান, ওই বিশাল দলের মধ্যে, জামাতের মধ্যে ৭০,০০০ লোক বিশিষ্ট বিশাল একটি জামাত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেন ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, এই ৭০,০০০ লোক তারা এমন যে তারা কোনো ধরনের হিসাবের সম্মুখীন হওয়া ছাড়া, আল্লাহর কাছে তাদের সমুদায় জীবনের আমলের হিসাব দেওয়া ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা আযাবিন, এবং কোনো শাস্তির সম্মুখীন ছাড়া তারা আল্লাহর জান্নাতে ঢুকতে সক্ষম হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ৭০,০০০ লোক এমন ছিল ওই বিশাল দলের মধ্যে। নবীজি বলেন ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন, তারা কোনো ধরনের হিসাব ছাড়া, বেলা হিসাব, আল্লাহর কাছে কোনো হিসাব নিকাশ তাদের দেওয়া হয় নাই, তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পেরেছে এবং কোনো ধরনের শাস্তির সম্মুখীন তাদের হতে হয় নাই। শাস্তির সম্মুখীন হওয়া ছাড়াই তারা জান্নাতে ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সুম্মা নাহাদা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থান থেকে উঠে চলে গেলেন। ফাদাখালা মানজিলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে চলে গেলেন। ফাখাদান নাসু ফি উলাইকাল্লাযিনা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, এরপরে সাহাবায়ে কেরাম সমালোচনা করা শুরু করে দিলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু হাদিস বর্ণনা করার পরে কামরার ভিতরে চলে গেলেন, হুজরা মুবারকের ভিতরে গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম পরস্পর সমালোচনা করলেন ওই সমস্ত ব্যক্তিদের নিয়ে যাদের ব্যাপারে নবীজি বলেছেন যে এরা কোনো ধরনের হিসাব ছাড়া, শাস্তির সম্মুখীন হওয়া ছাড়া আল্লাহর জান্নাতে ঢুকে গেছে। তো সাহাবায়ে কেরাম তারা তাদের বিভিন্ন জনের বিভিন্ন মত ব্যক্ত করতে লাগলো, যার মনে যা আসলো তাই তারা ধারণা করতে লাগলো এবং প্রকাশ করতে লাগলো। নবীজি বলেন ফাকাল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকাল বাযুহুম, কোন সাহাবী তারা এই ধারণা করেছিল ফালাআল্লাহুমুল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এক দল লোক যাদের সংখ্যা ৭০,০০০, যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে গেছে, হয়তোবা এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসতে পেরেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হতে পেরেছে, এরাই হয়তো এই ৭০,০০০ লোক। ওয়াকালা বাদুহুম, আবার কোন সাহাবী বললেন না, এরা হলো ওই সমস্ত ব্যক্তি উলিদু ফিল ইসলামে,
যারা মুসলমান অবস্থায় ইসলামের ভিতরে তারা জন্মগ্রহণ করতে পেরেছে, অর্থাৎ অনেক সাহাবী এমন ছিল যে তাদের ধর্ম ছিল অন্য, কেউ ইহুদি ছিল, কেউ খ্রিস্টান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দাওয়াতের বদৌলতে পরবর্তীতে অনেক মানুষ অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল, এমন সাহাবীও ছিল। আবার কিছু ছিল যাদের জন্মটাই হয়েছিল ইসলামের উপরে, অর্থাৎ মুসলমানের ঘরে যাদের জন্ম হয়েছিল। তো কিছু সাহাবী বলেন যে হয়তোবা এই 70,000 লোক ওরাই হবে যাদের জন্মটা, যাদের দুনিয়াতে পদার্পণ করাটাই মুসলমানদের ঘরে হয়েছিল, ইমানদার ব্যক্তিদের ঘরে হয়েছিল। সম্মানিত হাজিরিন, এই কথা বলার পরে ওয়াজাকারু আশিয়া, বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন মতামত যার যার মনে যা আসলো তাই তারা বলতে লাগলো। এক পর্যায়ে ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বিভিন্ন তারা নিজেদের মতো নিজেদের মত ব্যক্ত করতেছিলেন। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরা মুবারক থেকে তাদের কাছে বের হয়ে আসলেন। ফাকালা মাল্লাযিনা তাকুদুনা ফীহি, নবীজি এসে তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি ওই 70,000 লোক সম্পর্কে এই ধারণা করেছ? ফাআখবারুহু, তখন তারা বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা এই ধারণা করেছি। আমরা আমাদের মনে যাদের নাম উদয় হয়েছে তাদের নাম আমরা ব্যক্ত করেছি। এবার নবীজি বলেন, না, তোমাদের ধারণা সবগুলা গলত, তোমাদের ধারণা সবগুলা ভুল। এই 70,000 লোক যারা আল্লাহর হিসাব ছাড়া, আযাব ছাড়া জান্নাতে যেতে পারবে, তাদের হবে 4টি বৈশিষ্ট্য। কয়টি বলেন? 4টি বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে তারা আল্লাহর কাছে হিসাব দেওয়া ছাড়া এবং আযাবের সম্মুখীন হওয়া ছাড়া তারা আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুনা ওয়া লা ইস্তারকুনা ওয়া লা তাতায়্যারুনা ওয়া লা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বর নবীজি বলেন, লা ইয়ারকুনা, যারা ঝাড়ফুঁক করে না। যারা কি করে না? ঝাড়ফুঁক করে না। 2 নম্বরে ওয়া লা ইস্তারকুনা, এবং যারা অন্যদের থেকে ঝাড়ফুঁক চায় না। 3 নম্বরে ওয়ালা ইয়াতাতায়্যারুনা, এবং কোন জিনিসকে তারা অশুভ লক্ষণ মনে করে না। 4 নম্বর হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা হলো ওই সমস্ত বান্দাবান্দি যারা তাদের সকল কাজকর্মের ক্ষেত্রে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আশা এবং ভরসা রেখেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা পয়েন্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন যে আমার সাহাবীরা, তোমরা তো তোমাদের মন মতো, তোমাদের মনে যা আসছে তাই তোমরা বলেছো, তোমাদের সবগুলা ধারণা গলত, ভুল। আমি যা বলি এটাই হলো সঠিক। সেটা হলো 1 নম্বর, যারা 70,000-এর ভিতরে অন্তর্ভুক্ত আছে তাদের 1 নম্বর গুণাগুণ ছিল লা ইয়ারকুনা, তারা ঝাড়ফুঁক করতো না। এবার বলবেন তাহলে ঝাড়ফুঁক করা কি হারাম? না, এখানে কোন ঝাড়ফুঁক উদ্দেশ্য এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। মুহাদ্দিসগণ হাদিসের ব্যাখ্যা করেছেন, এই ঝাড়ফুঁক দ্বারা উদ্দেশ্য হলো যারা কুফরি কালাম দিয়ে, যারা কি দিয়ে? কুফরি কালাম দিয়ে, গুনাহ হয় এমন মন্ত্র তন্ত্র দিয়ে যারা ঝাড়ফুঁক করে, বিভিন্ন হারাম জিনিস নাপাক দিয়ে যারা তাবিজ তবজ করে, এই সমস্ত জিনিসের ভিতরে যারা লিপ্ত হয় না, কুফরি কালাম দিয়ে যারা ঝাড়ফুঁক করে না, এরাই হলো এই হাদিস দ্বারা অন্তর্ভুক্ত। তবে কোরআন এবং হাদিসের ভিতরে যে সমস্ত দোয়া আছে, এই সমস্ত দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা যাবে, চিকিৎসা গ্রহণ করা যাবে, এটা হলো কোরআনে কারিমের একাধিক আয়াত দ্বারা সাবেত প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন কারীমকে আল্লাহ তাআলা 2টি টার্গেট আর মাকসাদ দিয়ে নাজিল করেছেন। 1 নম্বর, নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, এই কোরআন হলো আমার আপনার আধ্যাত্মিক এবং শারীরিক সকল রোগের মহা ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দ্বারা যেমন আমরা আমাদের আত্মার চিকিৎসা করাইতে পারি, আমরা দিনের বিভিন্ন জিনিস জানতে পারি, ঠিক এই কোরআনের দ্বারা যদি আমরা ঝাড়ফুঁক করি, চিকিৎসা গ্রহণ করি, তাহলে গোটা কোরআন আমার আপনার শরীরের যত দুরারোগ্য ব্যাধি আছে সকল দুরারোগ্য ব্যাধির জন্য আরোগ্যের কারণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআন হলো শেফা, রোগের শেফা, রোগের আরোগ্য, রোগ থেকে মুক্তির মহা একটা ব্যবস্থা। তাহলে কোরআনে কারীমের আয়াত দিয়ে এবং হাদিসের ভিতরে বর্ণিত দোয়া দিয়ে যদি ঝাড়ফুঁক করে, তাহলে এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত, বরং কোরআনই তো নাজিল হয়েছে আমার আপনার চিকিৎসার জন্য, এটা ঠিক আছে। এই হাদিসের ভিতরে যে নবীজি বলেছেন লা ইয়ারকুনা, তারা ঝাড়ফুঁক করে না, এর দ্বারা উদ্দেশ্য হলো কুফরি কালাম এবং যে সমস্ত কথার দ্বারা গুনাহ হয়, ঈমান চলে যায়, এমন কথা দ্বারা যারা ঝাড়ফুঁক করে না, তারা হিসাব ছাড়া আল্লাহর কাছে আযাবের সম্মুখীন হওয়া ছাড়া জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়ালা ইস্তারকুন, এক তো যারা ঝাড়ফুঁক করে না, মানে নিজে করে না, এবং অন্যদের থেকে ঝাড়ফুঁক করার ব্যাপারে আদেশ করে না, অর্থাৎ ঝাড়ফুঁক করার জন্য চায় না। এটা হলো একই কথা।
যে কুফরি কালাম, যে সমস্ত কবিরাজরা বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে ইরাশিরা দিয়ে কবিরাজি করে, মন্ত্র দেয়, ঝাড়ফুঁক করে, এই সমস্ত ঝাড়ফুঁক যারা চায় না তারাই হবে আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না। অথচ আমাদের সমাজের ভিতরে অনেক জিনিস এমন আছে যে আমরা অশুভ লক্ষণ মনে করি। যদি কাক ডাকে, কাক আছে না, যদি কাক ডাকে অথবা পেঁচা ডাকে, হুতুম পেঁচা যেটাকে আমরা বলি, এটা যদি ডাকে তাহলে আমরা মনে করি কি আমার হয়তো কোনো আত্মীয়স্বজন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এমন ধারণা মনে করে কি করে না বলেন তো? কথা কয় না? অবশ্যই করে। এটা করা যাবে? ইসলাম, ইসলামের মধ্যে কোনো অশুভ লক্ষণ নেই। ইসলামের ভিতরে কি নেই? কোনো অশুভ লক্ষণ নেই। কাক ডাকলে আমার আত্মীয় মারা যাবে, হুতুম পেঁচা ডাকলে আমার আত্মীয় মারা যাবে, এই ধারণা নিতান্তই ভুল এবং কুফরি ধারণা, শিরকি ধারণা। এই ধারণা করা যাবে না। এরপরে কিছু এলাকা আছে যেখানে রবিবার, মঙ্গলবার এবং নির্দিষ্ট একটা দিন থাকে যে দিনের ভিতরে বাঁশ কাটা যাবে না। এমন আছে না যে বাঁশ কাটলে আমার ঝাড়ে আর কোনো বাঁশ হবে না, বাঁশের কোনো ওয়া তৈরি হবে না, এমন ধারণা করে কি করে না বলেন? অবশ্যই করে। তো এটা করা হলো কুফরি ধারণা, শিরকি ধারণা। এরকম কোন অশুভ লক্ষণ বলতে ইসলামের ভিতরে কিচ্ছু নেই। আল্লাহর দিন সব করে সমান, বাঁশ প্রতিদিন ঝাড় থেকে কাটা যাবে, এর দ্বারা কোনো সমস্যা নেই। এই সমস্ত কুলক্ষণগুলা, কুঅভ্যাসগুলা যেটা আমাদের সামাজিক রীতিনীতি হিসাবে প্রচলিত হয়েছে, এগুলো আমাদের অন্তর থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 4, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, কোনো ধরনের আযাবের সম্মুখীন হবে না, তাদের অন্যতম 4 নম্বর বিশিষ্ট গুণ হলো তারা সকল ক্ষেত্রে আল্লাহর প্রতি ভরসা এবং আশা রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ওই মজলিসের ভিতরে সাহাবে কেরামের ভিতরে একজন ছিলেন হযরতে উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজিকে বললেন, তিনি দাঁড়িয়ে গেলেন নবীজির সামনে, মজলিস থেকে দাঁড়িয়ে গেলেন। ফাকাল, অতঃপর বললেন, উদুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আইয়াজআলানি মিনহুম, আমি উকাশা ইবনে মিহসানকে যেন আল্লাহ তাআলা ওই 70,000-এর অন্তর্ভুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাকাল, নবীজি বললেন, আনতা মিনহুম, হে উকাশা ইবনে মিহসান, আমি দোয়া করলাম তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কথা বলার পরে ফাকাল রাজুলুন আখার, নবীদের সাহাবী জান্নাতে যাওয়ার প্রতি খুব আগ্রহী, আমল করতে আগ্রহী আরেকজন হট করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, উদুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আইয়াজআলানি মিনহুম, যেন আল্লাহ আমাকে ওই 70,000-এর অন্তর্ভুক্ত করেন। ফাকাল, নবীজি বললেন, সাবাকাকা বিহা উকাশা, হে আল্লাহর বান্দা শোনো, এই ক্ষেত্রে উকাশা ইবনে মিহসান অগ্রবর্তী হয়ে গেছে, সে আগে ওই 70,000-এর অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যাবে কি যাবে না এই কথা নবীজি বলেন নাই। নবীজি হিকমতের সাথে, কৌশলের সাথে বললেন যে, হে ব্যক্তি, তুমি শোনো, এই ব্যাপারে উকাশা তোমার আগে চলে গেছে, উকাশা ওই 70,000 ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তাহলে বিনা হিসাবে এবং কোনো ধরনের শাস্তির সম্মুখীন হওয়া ছাড়া যদি আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, তাহলে এই 4টি কাজ কোনো কুফরি তন্ত্র মন্ত্র দিয়ে কোনো ঝাড়ফুঁক করা যাবে না এবং নেওয়াও যাবে না, এবং কোনো অশুভ লক্ষণ যেগুলো আমরা সামাজিক রীতিনীতি বানিয়ে নিয়েছি এবং এটাকে আমরা বিশ্বাস করি, এগুলো আমাদের অন্তর থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। নাম্বার 4, আমাদের সকল কাজের ফল পেতে হলে আমাদের চেষ্টা মেহনত ঠিক থাকবে, কিন্তু ওই কাজের ফল এবং মেহনত ফলাফল পেতে হলে আল্লাহর প্রতি কি রাখতে হবে? অগাধ বিশ্বাস, আস্থা এবং ভরসা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস, এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, মান আহাব্বা ইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে সব থেকে স্মার্ট এবং শক্তিশালী ব্যক্তিতে রূপান্তরিত হতে চায়, পরিণত হতে চায়, সে যেন আল্লাহর প্রতি ভরসা রাখে, আশা রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে যদি সে স্মার্ট হতে চায়, শক্তিশালী হতে চায়, অর্থাৎ শারীরিক মানসিক উভয় শক্তিতে যদি সে রূপান্তরিত হতে চায়, তাহলে তার জন্য দায়িত্ব আর কর্তব্য হলো সে যেন সকল কাজে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ভরসা রাখে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা গত জুমায় এবং এই জুমায় 2টা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। একটা হলো তাকওয়া আর একটা হলো তাওয়াক্কুল আলাল্লাহ। এই 2টা সমন্বয়, এই 2টা জিনিসকে আমি আপনি সহ গোটা দুনিয়ার মানুষ যদি তাদের জীবনে ফিট করতে পারে, আমলে পরিণত করতে পারে, তাহলে আমি আপনি দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই এই 2টি বিষয় আমাদের জীবনের লক্ষ্যবস্তু বানানোর তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েনি তারা কওলাল সুন্নাত পড়ুন।